আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে আপনাদেরকে একটা শর্ট ক্লিপস দেখাবো, ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখে তারপরে আপনারা একটু চিন্তা করবেন যে আসলে কি হচ্ছে, কি করতেছে, এটা একটু দেখবেন। দেখলেন এটা মিরপুর বিভিন্ন স্থান থেকে, মিরপুর 11 নাম্বার যে বাংলা স্কুল আছে, বাংলা স্কুলের বয়েজ শাখায় বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা ধরে এনে অটোরিকশার ব্যাটারিগুলো খুলে এখানে এসে জমা করে আর্মি এবং পুলিশ সার্জনরা সহ সবাই মিলে এখানে আইনা এই অটোরিকশাগুলো ব্যাটারিগুলা জমা করছে। এখন এই আশেপাশে যে মানুষগুলো দেখতেছেন, এরা হলো এই অটোরিকশার মালিক। কেউ প্রতিবন্ধী আছে, কেউ ভালো আছে, কেউ ভাড়ায় চালায়, কেউ কিস্তিতে কিনা, এই বিভিন্ন পেশাজীবী, মানে বিভিন্ন রকমের মানুষ এখানে। এখন এদের হাহাকার, এদের কান্নায় এই পুরো এলাকা ভারী হয়ে গেছে। বিষয়টা হলো, অটোরিকশাটা অবৈধ করেছে মেইন রোডের জন্য। আচ্ছা, মেইন রোডের চলাচলের জন্য অবৈধ করেছে, কিন্তু অন্যান্য শাখা রোড গুলাতে বা মহল্লার ভিতরে চলাচল থাকবে, বন্ধ করেনি। আচ্ছা, এখন মেইন রোডে যারা উঠছে তাদেরকে ধরে আনছে। আবার কারো কারো অভিযোগ যে তাদেরকে মেইন রোডের পাশে শাখা রোডের থেকেও ধরে নিয়ে আসছে। আচ্ছা, সেটাতে পড়ে গেল, তারা মেইন রোডে উঠছে, তারা অন্যায় করছে, তাদেরকে এখানে পানিশমেন্ট দেওয়ার জন্য এই ব্যাটারিগুলা নিয়ে আসছে। তো কথা হলো, ব্যাটারিগুলা যে নিয়ে আসছে, এই ব্যাটারিগুলা তাদেরকে একটা লিমিটেড টাইম পরে যে ফেরত দেবে সেটা না, অথবা তাদের শাস্তি স্বরূপ কোনো জরিমানা করবে সেটাও করে না, অথবা তাদেরকে অন্য কোনো উপায়ে তাদের যাতে এত বড় ক্ষতি না হয়। একটা ব্যাটারির দাম প্রায় 26-27 হাজার টাকা। এগুলো যদি এখানে আহ উঠায় আনিয়ে আইসা চোখের সামনে, এই লোকগুলোর চোখের সামনে নিলামে উঠায়া বিক্রি করে দেওয়া হয়, তখন এই লোকগুলোর মনের কন্ডিশন কি হতে পারে, এটা একটু ভালো করে চিন্তা করে দেখেন। আচ্ছা, যদি এটা অবৈধ করা হয়, তাহলে মেইন রোডে উঠা নিষেধ করছে, এটার জন্য একটা পানিশমেন্ট করতে পারতো, একটা লিমিটেড জরিমানা করতে পারতো, অথবা একটা নির্দিষ্ট টাইম তাদেরকে আটকে রাখতে পারতো। সেটা করে নেয়। সরাসরি আর্মি এবং পুলিশ সবাই মিলে, সিটি কর্পোরেশনের লোকগুলা সহ মিলে এটা আইনে এখানে সরাসরি নিলামে বিক্রি করে দিচ্ছে তাদের সামনে, চোখের সামনে। আচ্ছা, নিলামে বিক্রি করতেছে, কিনতেছে কারা? কিনতেছে কারা? ট্রেড লাইসেন্স নিয়ে যারা আসতেছে তারা কিনতেছে। আচ্ছা, ট্রেড লাইসেন্স নিয়ে কারা আসতেছে? আসতেছে হলো এই যে এই কোম্পানিগুলা, যেগুলা নাকি এদের কাছেই বিক্রি করছিল 27-হাজার টাকা, 26 হাজার টাকায় নতুন বিক্রি করছিল, ওই দোকানদার গুলো আসতেছে। ওরা এসা তাদের কাছ থেকে নিলামে নিয়ে গেছে। আচ্ছা, এই যে নিলামে নিয়ে বিক্রি, নিলামে নিয়ে গেল, তারা কি করবে? তারা কি এগুলা নিয়ে ঘরে ইট ইট হিসাবে ব্যবহার করবে? তা তো না। তারা নিয়ে আবার এগুলারে বিক্রি করবে। তারা পানির দামে পাচ্ছে, আবার তারা সরা দামে বিক্রি করবে। আবার এদিকে বিক্রি করে যেই টাকাগুলা পাচ্ছে, এগুলা সরকারি খাতায় কতটুকু যাচ্ছে সেটার হিসাব তো কেউ নিচ্ছে না। সেটার হিসাব নিলে হয়তো বা বোঝা যাবে তারা কি করতেছে। ধরে নিলাম সরকারের খাতায় পুরোটাই যায়, কিন্তু
মাঝখান থেকে ভুক্তভোগী হলো কারা? নিরীহ গরিব মানুষগুলা, এই যে গরিব মানুষগুলো আছে, নিরীহ মানুষগুলা, যারা নাকি একটা কিস্তি তুলে একটা রিক্সা তৈরি করছে, যারা নাকি বিভিন্ন জায়গায় থেকে ভাড়া নিয়ে রিক্সাগুলা চালাচ্ছে, তাদের ওইখানে জরিমানা দিতে হবে। এরা হলো দিন আনে দিন খায় রিক্সা চালক। এরা অত আইন কানুনও ভালো বুঝে না। এরা পেটের দায়ে এই রিক্সাগুলা চালিয়ে তাদের সংসার চালায়, তাদের উপরে ডিপেন্ড করে আরো 5টা 10টা মানুষ এক সংসারে চলে। এখন কথা হলো, এই যে লোকগুলা, এরা আসলে যাবে কোথায়? তারা তো আবার 26,000 27,000 টাকা দিয়ে এই ব্যাটারি গুলা কিনে তারা আবার এই গাড়িটা চালানোর মতো সক্ষমতা তাদের নাই। তারা এই লোকগুলা যাবে কোথায়? এখন কথা হলো, আপনারা এইভাবে না করে হয় পুরো বাংলাদেশ থেকে অটো রিক্সাগুলো বন্ধ করে দেন, অটো রিক্সার যে ব্যাটারি গুলা আছে এই ব্যাটারি গুলাকে অবৈধ ঘোষণা করে দেন, যেখানে পাওয়া যাবে সেখানে ডিস্ট্রয় করা হবে, এটা করে দেন। আর না হয় মেইন রোডে যদি চলাচল বন্ধ করা চায়, মেইন রোডে চলাচল বন্ধ করার ব্যবস্থা করেন, তাদেরকে একটা লিমিটেড জরিমানার ব্যবস্থা করে দেন, 2,000 1200 1500 এরকম একটা জরিমানার ব্যবস্থা করে দেন। এরকম করে জরিমানা যদি দেয়, মানে 1,000 টাকা হোক, 2,000 টাকা হোক, বা 1200 টাকা হোক, মানে একটা জরিমানা, তখন এই স্বল্প জরিমানাটা দিয়ে তারা মানে এখান থেকে ছুটে যেতে পারলে দ্বিতীয়বার হয়তো বা এই জরিমানার ভয়ে আর তারা মেইন রোডে উঠবে না। এটা ব্যবস্থা করতে পারে। অথবা আপনারা এই অটোরিকশা গুলোকে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে সিটি কর্পোরেশন থেকে আইডি কার্ড অনুসারে এক একটা ভোটার আইডি কার্ডের এগেনস্টে একটা অটোরিকশা বানাতে পারবে। আর প্রতিবন্ধীদের জন্য কিছু স্পেশালিটি থাকতে পারে। আর কোন বাণিজ্যিক ভাবে যাতে কেউ এক একজন লোক 10টা 5টা 20টা 50টা রিক্সার মালিক না হতে পারে, সেটার ব্যবস্থা করতে পারেন, যাতে গরিব মানুষগুলা খাইতে পারে, গরিব মানুষগুলা চলতে পারে, তাদের কর্ম ব্যবস্থা হয়, সেটার ব্যবস্থা করতে পারে। এখন সিটি কর্পোরেশন থেকে যখন দেবেন আপনারা, তখন কিছু নির্দিষ্ট রুলস তাদেরকে বলে দিতে পারেন, প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন, 1 দিনের 2 দিনের 3 দিনের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারেন। যারা দক্ষ শুধুমাত্র তাদেরকেই দেওয়া হতে পারে, যারা চালাইতে পারে এবং যারা নাকি রাস্তাঘাটে এই সকল নিয়ম কানুন গুলা মেনে এই কাজটা করবে, এই রিক্সাটা চালাবে, তাদেরকে শুধুমাত্র দিতে পারেন। তাহলে এটা ঠিক আছে। আর না হয় পুরো বাংলাদেশ থেকে অটোরিকশা বন্ধ করে। কিন্তু মাঝখান থেকে এই যে এইভাবে আপনারা একটা বাণিজ্য করতেছে, বাণিজ্যের ফলে কারা লাভবান হচ্ছে? যারা টাকা আছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বিজনেসম্যান, তারা লাভবান হচ্ছে। তারা এই যে 12,000 টাকা 10,000 টাকা দিয়ে বা 6-7,000 টাকা দিয়ে একটা অটোরিকশার ব্যাটারি 4টা ব্যাটারি নিয়ে তারা আবার বিক্রি করতেছে 20,000 30,000 টাকা 25,000 টাকা। তারা লাভবান হচ্ছে। এখান থেকে আপনারা মাঝখান থেকে টেন্ডারের নামে আপনারাও কিছু লাভবান হয়ে যাচ্ছেন। বা আপনারা এই টাকাগুলো কার টাকা খাচ্ছেন ভাই? এটা খেয়াল করেন একটু। এই যে গরিব মানুষগুলা, এদের কান্নাটা কি আপনি দেখছেন? এদের আহাজারিটাকে একটু দেখছেন? একটু চিন্তা করে দেখেন আপনারা কার টাকাটা খাচ্ছেন। আশা করি আপনারা এই জিনিসটা নিয়ে একটু ভাববেন। বাংলাদেশের হায়ার অথরিটি যারা আছেন, এইসব বিষয় নিয়ে একটু চিন্তা করে তাদেরকে একটা সুষ্ঠু সমাধান দেন। এইভাবে একটা চলতে পারে না। এইভাবে একটা মানে কি বলে, অর্থ হাতাহাতি, এগুলো কি? আমি তো এইভাবে চলতে পারে না একটা দেশ। এই মানুষগুলোর কি অবস্থা হচ্ছে?